নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন ফ্রাই। চিকেনটা আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি 4 টেবিল স্পুন ভিনিগার আর 1 টিস্পুন নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে নুন আর ভিনিগার দিয়ে মাংসটা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে মাংসটা খুব সফট হয়ে যায় আর খেতেও খুব ভাল লাগে। এভাবে মাংসটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এরপরে গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা আছে উপরে, সেই অংশটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। লক্ষ্য রাখতে হবে গ্রেট করবার সময় যেন সাদা অংশটা বেরিয়ে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এইভাবে হালকা হাতে দেখুন আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। ঠিক এভাবে গ্রেট করে নিতে হবে। আধা ঘন্টা পরে ভিনিগার থেকে মাংসগুলো আমি এইভাবে জল চিপে তুলে নেব। মাংসটা খুবই সফট হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে আমি জল ঝরিয়ে নিচ্ছি। সমস্ত মাংসটা আমি এভাবে তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, 1 টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর উপরের সবুজ অংশটা। এরপরে 2 কোয়া গন্ধরাজ লেবুর রস আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ বিট নুন। এরপরে ভালো করে সব উপকরণগুলো মাংসের সঙ্গে মেখে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন বেসন। সমস্ত উপকরণগুলো মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আবার সবটা ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে আমার সমস্ত উপকরণগুলোর সঙ্গে মাংসটা ভালো করে মেশানো হয়ে গেল। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। তেল কিন্তু অনেকটাই বেশি নিতে হবে। ছাঁকা তেলে পুরোটা ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। যতখানি চিকেন আমি ম্যারিনেট করেছি সব চিকেনটা কিন্তু আমি একসঙ্গে দেব না, কিছুটা কিছুটা করে ভাজবো। চিকেনটা কিছুটা ভাজা হয়ে গেছে। এইভাবে তেলের মধ্যে নাড়িয়ে নাড়িয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজাটা করতে হবে। হাই ফ্লেমে করলে কিন্তু কাঁচা থাকতে পারে ভেতরে। এইভাবে দেখুন পুরোটা উঠে আসছে। ভাজাটা আমার প্রায় হয়ে এসছে। গন্ধরাজ লেবুর দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। ভাজাটা আমার হয়ে গেছে। গরম গরম সার্ভ করবার জন্য চিকেন ফ্রাই একদম রেডি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক অ্যান্ড শেয়ার করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।